আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে একটা বেগুন ভাজা করে দেখাবো। আমরা তো সাধারণত এইভাবে বেগুন কেটে ভাজা করে খাই। আমি একটু আলাদাভাবে একটা বেগুন ভাজা করে খাই। এই দেখো, আমি এইভাবে বেগুনটাকে না এরমভাবে মাঝখান থেকে কেটে এই পোর্শনটা বের করে নেব। হ্যাঁ, এই দেখো, এরকমভাবে পেস্ট করলে বেরিয়ে যাবে। বেরিয়ে এই দেখো, এই যে একটু লাল লাল এই যে বীজগুলো হয়েছে না, এই বীজগুলো আমি মানে কেটে ছোট ছোট পিস করে জলে দিয়ে একটু হাত দিয়ে রগড়ে নিলে এই বীজগুলো সরে যাবে। এই বীজগুলো দরকার নেই। হ্যাঁ, এইভাবে কেটে আমি সব দেখো এইভাবে কেটে আমি এগুলো পিস পিস করে কেটে নেবো। এই যে এইভাবে কেটে ছোট ছোট পিস করে এই যে এইভাবে দেখো, হ্যাঁ না, এভাবে পিস করে আমি সব এই জলের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো, এবারে এই মশলাগুলো কি কি লাগছে দেখাচ্ছি। আমি এগুলো সবগুলো এইভাবে কেটে নেবো, ঠিক আছে। আর মশলাগুলো কী রাখছি আমি দেখিয়ে দিচ্ছি। এ দেখো, পেঁয়াজ কুচি, এইটা রসুন, লঙ্কা আর আদাটা আমি একটু গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে তারপর আমি মিক্স করব। ধনেপাতা, একটু চাট মশলা, একটু জিরা আর ধনিয়া পাউডার, না, একটু হলুদ, একটু লবণ, বাস এই এই কয়েকটা জিনিস। আর এই যে দুটো ডিম, না, এই দুটো ডিম দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। দেখেছো, আমি সেই বেগুনের ভিতরে পোর্শনটা দিয়ে আর সব মশলাগুলো দিয়ে ধনেপাতা, লঙ্কা, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা, ধনিয়া, জিরা পাউডার, হলুদ, হ্যাঁ, তারপরে একটু গুঁড়ো লঙ্কা আর একটু গোলমরিচের গুঁড়ো সব দিয়ে আর দুটো ডিম ফেটিয়ে আমি এভাবে ফাটিয়ে নিয়ে মিক্স করে নিলাম। এই দেখো, এবার সব মিক্স করে নিয়েছি। দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হলে আমি এই রিংগুলো দিয়ে দেবো, বসিয়ে দেবো। যে আমি এই রিংগুলো বানিয়ে রেখেছি, এই দেখো, এই যে বেগুনের রিংগুলো আমি বানিয়ে নিয়েছি এভাবে। হ্যাঁ, এই দেখো এইভাবে, ঠিক আছে, এভাবে ভেঙে বানিয়ে নিয়েছি। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার না রিংটা বসিয়ে দিচ্ছি। দেখো, তিনটে করেই আসছে, তিনটে করেই দেবো। স্লো করে দিলাম। স্লো করে এর ভিতরে এই যে বানিয়েছি মশলাটা, এটা দিয়ে দেবো। আমি এবার একটু বেগুনগুলো পাল্টে দিচ্ছি, একটু আস্তে আস্তে। বেগুনগুলো আমি পাল্টে দিচ্ছি। হ্যাঁ, একটু আস্তে আস্তে আছে ঢেকে ঢেকেই বানাবে, তাহলে কি হবে, বেগুনগুলো সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, স্লো আছে করবে। দেখো, বেগুন ভাজাগুলো সব হয়ে গেছে, আমি একটা একটা করে সব উঠিয়ে নিচ্ছি। এই দেখো, এগুলো এভাবে আমি সব বেগুনগুলো এইভাবে ভেজে নেব। আবার একটা ব্যাচ দিয়ে দিলাম। এভাবে সব বেগুনগুলো আমি ভেজে নেব। ও, বেগুনগুলো সব আমি এভাবে ভেজে নিয়েছি। দেখো, দারুণ হয়েছে না, খেতেও কত টেস্ট হবে। তোমরা এভাবে একবার ভেজে খেও,
যদি ভালো লাগে রেসিপিটাকে এটাকে তোমরা একটু লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।